পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব ফুড এক্সপ্লোর করার জন্য আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায়। রাত তখন প্রায় 11টা আর আমরা যাচ্ছি পুরান ঢাকার ফুড এক্সপ্লোর করতে। পুরান ঢাকা মানে কেবল ইতিহাস, ইট, বালি আর পুরনো দালান কোঠার কোনো গল্প না। পুরান ঢাকা মানে স্বাদ আর গ্রানের এক অদ্ভুত টান যা একবার জড়িয়ে ধরলে আর ছাড়ে না। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তাই রোড একদম ফাঁকাই ছিল মোটামুটি। আমরা যাচ্ছিলাম, নিয়ামত অনেক মজা পাচ্ছিল, সে খুব নাচানাচি করছিল রিক্সাতেই, সে খুব খুশি। দেখুন এত রাতেই পুরান ঢাকার ভেতরটায় এখনও বেশ জ্যাম, তা আমাদেরও খুব খিদাও লেগে গেছে, তাই আমরা শুরুতেই চিন্তা করলাম বিরিয়ানি দিয়ে স্টার্ট করি। আমরা চলে এলাম হানিফ বিরিয়ানিতে, আর দেখুন এই দীর্ঘ লাইন। পুরান ঢাকার হানিফ বিরিয়ানি যেন আলাদা এক ঘ্রাণের কবিতা, তার কাছে এই লাইন একেবারেই তুচ্ছ। বাসমতি চালের প্রতিটি দানায় ঘি আর মশলার গল্প লুকানো থাকে। কাচ্চি হোক বা তেহারি, প্রথম চামচেই মন হারিয়ে যাবে মোঘল আমলের রাজসিকতায়। এখান থেকে বিরিয়ানি এবং তেহারি টেস্ট করার পর আমাদের মনে হলো যে একটু পান খাওয়া দরকার। আর প্রতিটি দোকানের পরপর এই পানের দোকানগুলো এত সুন্দর করে সাজানো থাকে যে কারোরই পান খেতেই ইচ্ছে করবে। আর যদি পান রসিক কেউ হয় তাহলে তো আর অপেক্ষায় রাখে না, তারা চেষ্টা করবে প্রতিটি পানই টেস্ট করতে। এই এরিয়াটা পুরোটাই ছিল মূলত খাবারের দোকানে ভরপুর, তাই আমরা দেখছিলাম হেঁটে হেঁটে আর কি ফুড এক্সপ্লোর করা যায়। আমরা এরপরে চলে এসেছিলাম আল কারিম সি ফুড অ্যান্ড জুস বার। ওদের কাবাবগুলো মূলত বেশি ভালো ছিল আর জুসটাও মোটামুটি খারাপ ছিল না। আমরা একটা জলজিরা এবং একটা লেমন মিন্ট নিয়েছিলাম, যদিও একটু সল্টি ছিল বেশি, বাট ওভারঅল ভালো ছিল। আর এর পাশেই ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী মটকা চা। নামটা শুনলেই যেন একটা আলাদা আগ্রহ জাগায়। এক একটা গ্লাসে এক এক রঙের স্তর, উপরে দুধ, নিচে চা, চুমুক দিলেই মনে হয় যেন গল্প পান করছি। চা বানানোর এই পুরো প্রসেসটা আমি একদম দাঁড়িয়ে থেকে খুব এনজয় করেছি, দেখেছি। চুলোর পাশেই আমি দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা স্পেশালি যখন এই চাটা যখন পোড়া মাটির এটার উপরে ঢালছিল কাপটার উপর, এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে তখন। এই মোমেন্টটা আসলে তখনই একটা আলাদা তৃপ্তি পাওয়া গেছে। মটকা চাটা আমি এর আগেও কয়েকটা জায়গায় ট্রাই করেছি, বাট ওদের এই মটকা চাটা আসলেই অসাধারণ ছিল। আর অন্যান্য জায়গায় মটকা চাগুলো ওরা মটকাগুলোকে ধুয়ে ধুয়ে রিপ্লেস করে, বাট এইখানে হচ্ছে মটকাগুলো ওয়ান টাইম ইউজের ছিল, যেটা আমার কাছে মোস্টলি হাইজেনিক মনে হয়েছে। যদিও আমি আমার মটকাগুলো নিয়ে এসেছি, পরে আপনাদের সাথে এগুলো পেইন্ট করে শেয়ারও করব। আর দেখেন ফাইনাল লুকটা এত সুন্দর, দেখেই যেন মন ভরে যাচ্ছে। এত কিছু খেয়ে পেট এবং মন দুটোই ভরে গেছে, কিন্তু পুরান ঢাকায় এসেছি আর হাজির বিরিয়ানি ট্রাই করব না এটা তো হইতেই পারে না। কিন্তু বসে থেকে হাজির বিরিয়ানি খাওয়াটা আসলে ওই মুহূর্তে একেবারেই আর পসিবল ছিল না, তাই আমরা পার্সেল নিয়েছিলাম। যেহেতু আমার ভিডিও করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই হাজির বিরিয়ানির যেই মামা ছিলেন সেই মামা নিজেই হচ্ছে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে আমাকে ভিডিওটা করে দিয়েছিলেন। তো ওখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে চলে আসলাম বিখ্যাত বিউটি লাচ্ছি খেতে। এটাও আসলে ওভারঅল ছিল, খুব বেশি একটা ছিল যে তা না। এরপর আমরা চলে এলাম আবার আগুন পান খেতে। শুরুতে আমরা সিম্পল পান খেয়েছিলাম, পরে আমার বর বলল যে বোরহানিটার মিষ্টিটা ভালো লাগছে না, মনে হচ্ছে পান খেলে ভালো হয়, তাই তাকে আমি জোর করে সে আবারও সিম্পল পান খেতে চাচ্ছিল, কিন্তু বললাম যে না, পুরান ঢাকায় এসেছি আর আগুন পান খাবো না, এটা তো হইতেই পারে না। সো একটু করে আগুন পান ট্রাই করানো হলো। আর দেখেন এত সুন্দর করে সাজানো হচ্ছে। আগুন পান মুখে দিলেই কেমন যেন একসাথে ঠান্ডা আর ঝাঁঝালো একটা অনুভূতি। মুখে আগুন কিন্তু মনে যেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব। দেখেন আগুনটা কি সুন্দর জ্বলছে, আমার তো ভয় লাগছে কি হবে। তো আমার বর হা করেছিল, আমি হচ্ছে ভিডিওটা করছিলাম, অ্যান্ড ইট ওয়াজ অসাম, যেন একটা অ্যাডভেঞ্চার। ঢাকা আসলে শুধু জায়গা না, এটা একটা অনুভব। এখানে প্রতিটা খাবার, প্রতিটা ঘ্রাণ, প্রতিটা টেস্ট এক একটা গল্প বলে, যা শুধু মুখে নয় মনে লেগে থাকে বহুদিন। এটাই পুরান ঢাকার আসল স্বাদ। এবং এরই মধ্যে দিয়ে আমাদের আজকের জার্নি শেষ হলো।